একদিন এক ব্যক্তি নিজের জীবনের অনেক স্বপ্ন পূরণ না হওয়ার কারণে হতাশ হয়ে পড়ে। তার জীবন এমন কেন হলো, আর সে কি এই পরিস্থিতি থেকে কখনো ঘুরে দাঁড়াতে পারবে না? কথা জানার জন্য একজন সন্ন্যাসীর কাছে গেল। সেই ব্যক্তি সন্ন্যাসীর কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, আমি নিজের জীবনের অনেক বিষয় নিয়ে চিন্তিত। একসময় ভাবতাম আমি একটা চাকরি পাবো, আর সেই চাকরি করে আমি মা বাবাকে খুশি করব। কিন্তু আমি তা করতে পারলাম না, কারণ আমি চাকরি পাওয়ার আগেই আমার মা বাবা মারা গেলেন। আবার আমি এক সময় ভাবতাম আমি যদি আমার অফিসে প্রমোশন পাই, তাহলে আমার ছেলে মেয়েকে আমি ভালো স্কুলে ভর্তি করব, আর ভালোভাবে তাদের জীবন গঠন করে দেব। আর যদি বেতন বাড়ে, তবে একটা ভালো বাড়ি বানিয়ে স্ত্রীকে গিফট দেব। কিন্তু আমি প্রমোশন পেলাম না, আবার আমার বেতনও বাড়লো না। কথা শোনার পর সেই সন্ন্যাসী সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, আমি তো তোমার গল্প শুনলাম, কিন্তু তুমি বলতে কি চাইছো? কথা শুনে সেই ব্যক্তি সন্ন্যাসীকে বলল, কেন আমার সাথে এরকম হচ্ছে বারবার? কি দোষ করেছি আমি? সেই ব্যক্তির সব কথা শোনার পর সন্ন্যাসী ওই ব্যক্তিকে তার কুঠির থেকে বাইরে নিয়ে গেল। সন্ন্যাসীর কুঠিরের বাইরে একটি সুন্দর ফুলের বাগান ছিল। তারা দুজন সেই ফুলের বাগানের মাঝে হাঁটতে লাগলো। তারপর সন্ন্যাসীকে সেই ব্যক্তি বলল যে, হে মহাশয়, তাহলে আমার এই দুর্ভাগা কপাল সম্পর্কে কিছুই কি বলবেন না আপনি? তখন সেই সন্ন্যাসী ওই ব্যক্তিকে একটা গোলাপ ফুলের শাড়ি দেখিয়ে বলল, এই শাড়ি গোলাপের থেকে সব থেকে ভালো গোলাপটা তুলে এনে আমাকে দাও, কিন্তু যে গোলাপ তুমি একবার রেখে যাবে, সেই গোলাপ আর পিছনে ঘুরে এসে তুলতে পারবে না। সন্ন্যাসীর এই কথা শুনে সেই ব্যক্তি গোলাপের শাড়ির প্রথম থেকে ফুল দেখতে লাগলো। তারপর সেই শাড়ির একদম শেষে এসে দেখলো সেখানকার গোলাপগুলো প্রায় শুষ্ক। কিন্তু সন্ন্যাসীর শর্ত অনুসারে পিছনে আর ফিরে যাওয়া যাবে না। সেই কারণে সেইখানের গোলাপের মধ্যে থেকে একটা ভালো দেখে গোলাপ নিয়ে সন্ন্যাসীর কাছে দিল। সন্ন্যাসী সেই শুষ্ক গোলাপ দেখে ব্যক্তিকে বলল, গোলাপের শাড়িতে এত ভালো ভালো গোলাপ থাকতে তুমি এই শুষ্ক ফুলটাই কেন আনলে? আসলে তুমি সকল ভালো ফুলগুলোকে পিছনে ফেলে গেছো, সামনে আরো ভালো ফুল পাবে সেই আশায়। কিন্তু সামনে এগিয়ে গিয়ে দেখলে সেখানকার সকল ফুল শুষ্ক। এটাই তোমার জীবনকে যদি মনে করো, তবে বুঝবে যে তুমি যখন জীবনে যেমন করে ভালো ভালো সুখের মুহূর্তগুলো পেয়েছিলে, সেইগুলোকে তুচ্ছ করে আরো ভালোকে পেতে চেয়েছো, যার কারণে ভালো ভালো মুহূর্তগুলোকে তুমি গ্রহণ করতে পারোনি। আর যখন সেই মুহূর্তগুলো আর ফিরে আসেনি, তখন তুমি হতাশায় পড়ে গেছো। তো দর্শক বন্ধুরা, এটাই আমাদের স্বভাব। আমরা জীবনে অনেক ছোট ছোট সুন্দর মুহূর্ত পেয়ে থাকি, যা আমাদের জীবনে অনেক বড় বড় মুহূর্ত নিয়ে এসে আনন্দ দেয়। কিন্তু আমরা আরো বড়কে খুঁজতে গিয়ে সেই সকল সুন্দর মুহূর্তকে হারিয়ে ফেলি। সুতরাং এই নীতি গল্প থেকে শিক্ষা নেওয়া ভালো যে জীবনে যে মুহূর্তে যা ভালো পাবো তাকেই সুন্দর ও শ্রেষ্ঠ বলে গ্রহণ করব। আশা থাকবে, স্বপ্ন থাকবে, কিন্তু তার জন্য কখনো বর্তমানকে বিসর্জন দেব না। তো ধন্যবাদ দর্শক বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। এরকম আরো মোটিভেশনাল গল্প বা আরো মোটিভেশনাল শর্ট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ।